সাজিদ রহমান, আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম। কাজী জুবায়ের, জায়দি আমিন। জারিফ ওমর। ওয়ালাইকুম আসসালাম। জারিফ, কাজী জাওয়াদ, শেখ নামিদা, আসিফ ভুইয়া, পূর্ণতা কুণ্ডু, নাবিলা রায়হান, দিলশাদ বেগম, সদমণি, নাফিসা তাবাসসুম, নাবিলা ইসলাম, রাজিন সামাদ, ওকে স্টুডেন্ট, হাউ আর ইউ? গত ক্লাসে আমি যে কথা বলেছিলাম যে চ্যাপ্টার আমরা রিভাইজ করব, তো সেখানে আমরা চ্যাপ্টার নাম্বার 6 থেকে শুরু করেছি এবং সেখানে মোলের কনসেপ্ট এবং সাথে সাথে আমরা অ্যাভোগাড্রোস নাম্বারের সাথে কিছু রিলেটেড বা অ্যাভোগাড্রোস নাম্বার রিলেটেড কিছু ম্যাথ আমি করে দিয়েছিলাম। আজকে আরেকটু অ্যাভোগাড্রোস নাম্বারের ম্যাথ করে আমরা মোলার ভলিউমের ম্যাথ করব। তাহলে আসো, অ্যাভোগাড্রোস নাম্বার আমরা জানি, অ্যাভোগাড্রোস নাম্বার অ্যাভোগাড্রোস নাম্বার। তোমরা জানো অ্যাভোগাড্রোস নাম্বারকে এন দ্বারা ডিনোট করা হয় এবং এর ভ্যালু হলো 6.023 ইন্টু 10⁻23। এখন যদি এই ধরনের একটা ম্যাথ দেওয়া হয় যে হাউ মেনি molecules are present in 10 gram of phosphoric acid H3PO4। এই ধরনের ম্যাথ আগে সিম্পলগুলো শিখবো, সিম্পলগুলো তারপরে আমরা একটু আস্তে আস্তে কঠিনের দিকে যাব। তো দেখো, হাউ মেনি মলিকিউলসটা আমাদের বের করতে বলেছে। হাউ মেনি মলিকিউলস এটা বের করতে বলছে। প্রেজেন্ট ইন কি 10 গ্রাম, গ্রামটা এখানে লিখি 10 গ্রাম অফ কি ফসফরিক অ্যাসিড।
তার মানে ফসফরিক অ্যাসিডের 10 গ্রামে কতগুলো মলিকিউলস আছে সেটা আমরা বের করব। তাহলে আমরা প্রথমেই যদি মলিকিউলস বের করতে বলে তাহলে বুঝতে হবে বা মলিকিউলস থাকলে অ্যাভোগাড্রোস নাম্বার রিলেটেড ম্যাথ। সেই ক্ষেত্রে আমরা আনসারে কি লিখবো জানো, যে 1 মোল ফসফরিক অ্যাসিড যেটা দেওয়া থাকবে তার 1 মোল সমান কত সেটা আমরা বের করে নেব। তাহলে আমরা লিখতে পারি 1 মোল অফ ফসফরিক অ্যাসিড equals to হাইড্রোজেনের অ্যাটমিক মাস 1 multiplied by 2, ফসফরাসের 31 প্লাস অক্সিজেনের 16 into 4। ক্যালকুলেট করো 3 plus 31 plus 64, তাহলে এখানে 98 গ্রাম। তাহলে 1 মোল ফসফরিক অ্যাসিড সমান 98 গ্রাম। আর আমরা জানি 1 মোলে কতগুলো মলিকিউলস থাকে, উই নো 1 মোল of phosphoric acid contains 6.023 into 10 to the power 23 molecules। এখন আমাদের প্রশ্ন দিকে তাকাই, হাউ মেনি মলিকিউলস বের করতে হবে, কত, 10 গ্রাম অফ সালফিউরিক অ্যাসিড। তাহলে আমরা ইউনিটারি মেথডে যেটা বের করব সেটা ডান দিকে রাখবো। তাহলে আমরা দেখি 1 মোল ফসফরিক অ্যাসিডের এত গ্রাম আর 1 মোল ফসফরিক অ্যাসিডের এত মলিকিউল। তাহলে অফকোর্স আমরা বলতে পারি 98 গ্রাম ফসফরিক অ্যাসিডে এতগুলো মলিকিউল থাকে। তাহলে 1 গ্রামে কতগুলো মলিকিউল থাকে আর 10 গ্রামে কতগুলো মলিকিউল থাকে। তাহলে আমরা লিখতে পারি না 98 গ্রাম ফসফরিক অ্যাসিড contains 6.023 into 10 to the power 23 molecules। তাহলে 1 গ্রামে কতটুকু থাকে, 6.023 into 10 to the power 23 divided by 98। আর এখন আমাদের প্রশ্ন হচ্ছে 10 গ্রামে কতগুলো মলিকিউল থাকবে। তাহলে 10 গ্রাম অফ ফসফরিক অ্যাসিড contains কত, 6.023 into 10 to the power 23 divided by 98 into 10। এটা ক্যালকুলেট করলে যত হবে তত মলিকিউলস অফ ফসফরিক অ্যাসিড। তোমরা ক্যালকুলেট করো করে আমাকে জানাও কত হয়। তোমরা ক্যালকুলেট করে আমাকে জানাও কতগুলো হয় একটু দেখি। এটা ক্যালকুলেট করে যেটা হবে সেটাই হবে মলিকিউলসের নাম্বার। 6 একজন লিখছো নাফিসা তাবাসুম 6.146 into 10 to the power 22 মলিকিউলস লিখছে সে, আমার মনে হয়েছে সম্ভবত। তাহলে পরে আবার এখানে আনসার লিখে দেবে এইভাবে, আনসার 6.146 into 10 to the power 22 molecules। এটা आंसर। তাহলে এটা অ্যাভোগাড্রোস রিলেটেড ম্যাথ। এখন প্রশ্নটা যদি একটু ঘুরিয়ে দেয়, হাউ মেনি অ্যাটমস প্রেজেন্ট ইন দ্য 10 গ্রাম অফ ফসফরিক অ্যাসিড। প্রশ্নটা যদি এইভাবে না দিয়ে দেওয়া হয়, হাউ মেনি মলিকিউলস এর জায়গায় যদি এটা দেওয়া হয়, হাউ মেনি মলিকিউলস এর জায়গায় যদি দেওয়া হয় অ্যাটমস are present in 10 গ্রাম of phosphoric acid, তখন তুমি কি করবে। এবং এই ধরনের প্রশ্ন কিন্তু পরীক্ষায় আসে, স্টুডেন্টরা করে কি, এবারও পরীক্ষায় এসেছিল, বা স্টুডেন্টরা এই মলিকিউলসের সংখ্যা বের করে আর করেনি। আসলে মলিকিউলস আর অ্যাটম তো সেম না। ফসফরিক অ্যাসিডের একটা মলিকিউল হচ্ছে H3PO4, দিস ইজ দ্য ওয়ান মলিকিউল অফ ফসফরিক অ্যাসিড। বাট ফসফরিক অ্যাসিডের একটা মলিকিউলে অ্যাটমের সংখ্যা কয়টা, 3টা হাইড্রোজেন, 1টা ফসফরাস, 4টা অক্সিজেন। তাহলে 4 একে 5 3 8টা, অর্থাৎ 8 অ্যাটমস আছে একটা মলিকিউল অফ ফসফরিক অ্যাসিডে। ওয়ান মলিকিউল অফ ফসফরিক অ্যাসিড কন্টেইনস 8 অ্যাটমস। সো আমাদের বলছে হাউ মেনি অ্যাটমস আর প্রেজেন্ট ইন 10 গ্রাম অফ ফসফরিক অ্যাসিড। সো সেই ক্ষেত্রে আমাদের প্রথমে মলিকিউলের সংখ্যা বের করে নিতে হবে। মলিকিউলের সংখ্যা বের করে নেওয়ার পরে যে কাজটা করতে হবে সেই কাজটা হলো এরকম, যে বলতে হবে ওয়ান মলিকিউলস, therefore
6.146 into 10 to the power 28 into 6.146 into 10 to the power 22 atoms। এটা ক্যালকুলেট করলে যা হবে, ক্যালকুলেট করলে তত অ্যাটমস থাকবে আমাদের 10 গ্রাম অফ ফসফরিক অ্যাসিড। এখন ক্যালকুলেট করো এবং সবাই আমাকে জানাও তোমরা ক্লিয়ার হয়েছো কিনা, এই ধরনের ম্যাথ আসলে পারবে কিনা, আগে ক্লিয়ার হয়েছো কিনা, না হলে আমাকে বলবে স্যার আমরা ক্লিয়ার না। তাহলে হাউ মেনি অ্যাটমস, আমরা অ্যাটমসের সংখ্যা আমরা বের করতে পারি, কোনো মলিকুলস দেওয়া থাকলে বা কোনো সাবস্টেন্স দেওয়া থাকলেও মলিকুলস বের করতে পারি। তোমরা ক্যালকুলেট করে আমাকে জানাও যে কত হবে আনসার। স্টুডেন্টের সংখ্যা এত কম হলে তো হয় না। অটোমেটিক্যালি ঠিক হয়ে যাবে, কোনো সমস্যা নেই। আনসার কত হয়েছে একটু বলো, ওটা 8 দিয়ে গুণ করলে যেটা হবে সেটাই হবে আনসার। করেছো, ক্যালকুলেট করেছো? একটু ক্যালকুলেট করে আমরা বের করতে পারি। এখন যদি প্রশ্ন একটু ঘুরিয়ে দেয়, ঘুরিয়ে বলতে আমাদের মলিকুলসের সংখ্যা না বলে যদি আমাদের অ্যামাউন্ট বের করতে বলে, যেমন পরীক্ষায় যদি বলা হয় এইরকম, হোয়াট ইজ দ্য mass of 10 molecules of nitric acid। দেখো হোয়াট ইজ দ্য ম্যাস, এখন আমাদের ম্যাস বের করতে হবে, আর ওই সময় কিন্তু মলিকিউলস বের করতে বলছিল। এখন মলিকিউলস দেওয়া আছে নাইট্রিক অ্যাসিডের, আমাদের ম্যাস বের করতে হবে। তাহলে সিমিলার ওয়ে প্রথমে 1 মোল নাইট্রিক অ্যাসিড লিখব, আনসারে আমরা লিখব 1 মোল of nitric acid equals to 1 plus 14 plus 16 into 3 গ্রাম, টোটাল হয় আমাদের 63 গ্রাম। আর we know 1 mole of nitric acid contains 6.023 into 10 to the power 23 molecules। এখন আমরা প্রশ্ন দিকে তাকাই যে হোয়াট ইজ দ্য ম্যাস বের করতে হবে। তাহলে তোমাদের আগে বলেছি ইউনিটারি মেথডে যেটা বের করতে হবে সেটা ডান দিকে রাখতে হবে। তাহলে 1 মোলের ম্যাস হলো 63 গ্রাম, আর 1 মোলে এতগুলো মলিকিউলস, তাহলে আমরা বলতে পারি না এতগুলো মলিকিউলস এর ম্যাস হলো 63 গ্রাম। তাহলে আমরা লিখতে পারি দ্য mass of 6.023 into 10 to the power 23 molecules of nitric acid is কত 63 গ্রাম। therefore the mass of one molecule কত 63 divided by 6.023 into 10 to the power 23, আর the mass of 10 molecules কত হবে, তার এখানে জাস্ট মাল্টিপ্লাইড বাই 10। আরেকটা লাইন লেখো এখানে 63 into 10 divided by 6.023 into 10 to the power 23। এটা ক্যালকুলেট করলে যা হবে সেটা বলো, আমি উপরে লিখছি। এটা ক্যালকুলেট করলে যা হবে সেটা হবে আনসার। তোমরা ক্যালকুলেট করো করে আমাকে জানাও এবং বুঝতে পেরেছো কিনা জানাও আমাকে। স্টুডেন্ট 50, 55, 60 এর বেশি স্টুডেন্ট যদি জয়েন না করে তাহলে তো কত হবে আনসার এখানে? যাও এখানে আনসার যেটা হবে তত গ্রাম হবে আনসার, তত গ্রাম, কারণ এখানে ম্যাস চেয়েছে অর্থাৎ তত গ্রাম হবে আনসার। তাহলে এটা হলো অ্যাভোগাড্রোস
নাম্বার রিলেটেড ম্যাথ, অ্যাভোগাড্রোস নাম্বার রিলেটেড ম্যাথ। ওকে, এখন আমরা জানি দুইটা টার্ম জানবো, মোলার ভলিউম। মোলার ভলিউম জানার আগে আমাদের জানতে হবে এসটিপি কি। এসটিপি 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 আর একটা হলো মোলার ভলিউম। মোলার ভলিউম আমরা দুইটা নিয়মের ম্যাথ অলরেডি শিখে ফেলেছি, এখন আমরা এসটিপি আর মোলার ভলিউমের ম্যাথ শিখবো। এসটিপি না, এসটিপি কোনো ম্যাথ নাই, মোলার ভলিউম। স্ট্যান্ডার্ড টেম্পারেচার এন্ড প্রেসার কে বলা হয় এসটিপি। এটা ফুল ফর্ম অফ এসটিপি, স্ট্যান্ডার্ড 0 ডিগ্রি সেলসিয়াস or 273 Kelvin and 1 atm pressure। atm মানে atmospheric pressure, 1 atm pressure, এটাকেই বলা হবে আমাদের এসটিপি। এসটিপি এর ভ্যালু হলো 0 ডিগ্রি সেলসিয়াস or 273 কেলভিন and 1 atm প্রেসার কে বলা হবে এসটিপি। এখন আসে আমরা মোলার ভলিউম বলতে কি বোঝানো হয়। মোলার ভলিউম হচ্ছে এক মোল কোন সাবস্টেন্সের যে ভলিউম সেটাকেই বলা হয় মোলার ভলিউম। দ্য ভলিউম অফ 1 মোল অফ এনি সাবস্টেন্স, দ্য ভলিউম অফ 1 মোল of any substance is called molar volume। The volume of 1 mole of any substance is called molar volume। এখন এখানে একটা প্রশ্ন আছে যে মোলার ভলিউম কতটুকু, এটা মোলার ভলিউম কতটুকু, ম্যাসের ভলিউম কতটুকু, এটার জন্য আমাদের একটা জিনিস জানতে হবে। যেমন দেখো 1 মোল যদি আমি নিই সোডিয়াম ক্লোরাইড, তাহলে 1 মোল সোডিয়াম ক্লোরাইডের ম্যাস হলো 58.5 গ্রাম। আর যদি 1 মোল অফ কার্বন ডাইঅক্সাইড নিই, এটা হলো 44 গ্রাম। এখন দেখো এটা সলিড আর এটা কিন্তু গ্যাস, এটা সলিড আর এটা হলো আমাদের গ্যাস। তাহলে এই সলিডের যদি 1 মোল নেই 58.5 গ্রাম, তাহলে কিন্তু আমাদের এই পরিমাণ একটা, আমরা মোটামুটি ধরে নাও এই পরিমাণ আমাদের 58.5 গ্রাম। তাহলে এখানে যে ভলিউমটা আমরা দেখছি, এখানে যে ভলিউমটা দেখছি, এটা হচ্ছে মোলার ভলিউম অফ সোডিয়াম ক্লোরাইড। কিন্তু যদি হাইড্রোজেন গ্যাস 44 গ্রাম নাও, তাহলে কিন্তু হিউজ জায়গা অকুপাই করবে, অনেক ভলিউমটা অনেক বেশি। তাহলে অ্যামাউন্ট কম বাট ভলিউম অনেক বেশি। এর অ্যামাউন্ট কম, এই অ্যামাউন্ট বেশি কিন্তু ভলিউম কম। তাহলে সলিডের ভলিউম কম হয়, অ্যামাউন্ট বেশি হয়, কারণ সলিডের ডেনসিটি বেশি। নাম্বার 2 হলো যে এটাকে কি আমরা মোলার ভলিউম বলতে পারি? ডেফিনেটলি এটা মোলার ভলিউম বলতে পারি। কিন্তু অ্যাভোগাড্রো এখানে একটা আমাদের হাইপোথিসিস আছে, সেটার নাম হলো যে 1 মোল অফ এনি গ্যাসিয়াস সাবস্টেন্স অকুপাইজ অ্যাট এসটিপি। এসটিপিতে অর্থাৎ স্ট্যান্ডার্ড টেম্পারেচার প্রেসারে যদি কোনো গ্যাসিয়াস সাবস্টেন্সের 1 মোল নাও, ভালো করে শুনবে কথাটা, অ্যাট এসটিপিতে যদি 1 মোল যে কোনো গ্যাসিয়াস সাবস্টেন্স যদি নাও, তাহলে সে যে জায়গাটা অকুপাই করবে সেই অকুপাইড পোরশনটা হলো 22.4 লিটার। এই যে একটা মোলার ভলিউমটা কার জন্য? ফর 1 মোল অফ এনি gaseous substance at STP, এই জিনিসটা মনে রাখবে। এটা কিন্তু আমাদের মোলার ভলিউম এট এসটিপি। কিন্তু সলিডের ক্ষেত্রে কিন্তু এটা হয় না, এটা শুধু অনলি গ্যাসের ক্ষেত্রে। সেই ক্ষেত্রে তোমরা দেখবা অঙ্কগুলো যখন থাকে সবগুলো কিন্তু এসটিপি তে বের করতে বলা হয়, এবং সব সাবস্টেন্সগুলো কিন্তু গ্যাসের সাবস্টেন্স দেওয়া হয় পরীক্ষায়। এই যে জিনিসগুলো এটা মাথায় রাখতে হবে, সবগুলো কিন্তু গ্যাসিয়াস সাবস্টেন্স দেওয়া হয়। তাহলে আমরা যদি বলি যে 1 মোল অফ এনি গ্যাসিয়াস সাবস্টেন্স এসটিপি তে ভলিউম কত? 22.4 লিটার। যদি আরো ক্লারিফাই করতে হয় তাহলে দেখো, মনে করো আমি 3টা কন্টেইনারে, এই একটা কন্টেইনার, এই একটা কন্টেইনার, এই একটা কন্টেইনার, আমি 3টা কন্টেইনার এখানে আমি রাখলাম। এই কন্টেইনারের মধ্যে আমি নিলাম অক্সিজেন গ্যাস 1 মোল, এটা 1 মোল হাইড্রোজেন নিলাম, এটা 1 মোল নাইট্রোজেন নিলাম। তাহলে এর পরিমাণ কত? 32 গ্রাম। অলরেডি তোমরা জানো এটা 2 গ্রাম আর এটা হলো 28 গ্রাম।
তাহলে এটা যদি এসটিপি তে রাখি, এসটিপি অর্থাৎ স্ট্যান্ডার্ড টেম্পারেচার প্রেসারে রাখি, অর্থাৎ এই গ্যাসের টেম্পারেচার থাকবে 0°C, প্রেসার থাকবে 1 atm প্রেসার, তাহলে এই যে জায়গাটা অকুপাই করবে সেটা হলো 22.4 লিটার। এটাও যদি এসটিপি তে রাখি এবং এটা যদি আমরা 1 মোল রাখি, অর্থাৎ হাইড্রোজেন 2 গ্রাম যদি এসটিপি তে রাখা হয়, তাহলে এখানেও 22.4 লিটার জায়গা অকুপাই করবে। এখানেও আমাদের এসটিপি তে যদি রাখি, এসটিপি তে, তাহলে এটার ভলিউম হবে 22.4 লিটার। তাই আমরা এই কথাটা এখানে মুছে ফেলছি, তাই আমরা বলবো 1 মোল অফ এনি গ্যাসিয়াস সাবস্টেন্স অকুপাইড এট এসটিপি 22.4 লিটার। আমি আবার রিপিট করছি, 1 mole of any gaseous substance occupies at STP 22.4 লিটার। এখন এটা নিয়মের আমরা ম্যাথ শিখব। ওকে, তাহলে আসি আমরা মোলার ভলিউমের ম্যাথ আমরা শিখি। তাহলে দেখো, যদি পরীক্ষা আসে হোয়াট ইজ দ্য ভলিউম অফ 10 গ্রাম অফ সালফার ডাইঅক্সাইড গ্যাস at STP। এখন আমাদের অঙ্কটা যখনই প্রশ্ন তোমার কাছে চলে যাবে বা যখন পরীক্ষায় দেখবা প্রশ্নটা, তখন চিন্তা করো হোয়াট ইজ দ্য ভলিউম। তুমি প্রশ্নে আন্ডারলাইন করে নাও, এটা বের করতে হবে কত থেকে 10 গ্রাম। 10 গ্রাম সালফার ডাইঅক্সাইড আমি 3টা মার্ক করে রাখলাম। তাহলে আমাদের ভলিউম বের করতে হবে, তাহলে বুঝতে হবে এখানে মোলার ভলিউমের পার্ট আসছে, আর এখানে কোন গ্যাস? সালফার ডাইঅক্সাইড। সেই ক্ষেত্রে আমরা সবসময় করব এই অঙ্কগুলোর ক্ষেত্রে প্রথমে 1 মোল অফ সালফার ডাইঅক্সাইড গ্যাস কত সেটা বের করে নেব। লিখব 1 মোল অফ সালফার ডাইঅক্সাইড ইকুয়ালস টু সালফারের 32, অক্সিজেনের 16 ইনটু 2 গ্রাম, তাহলে টোটাল হয় এখানে 64 গ্রাম। আর আমরা কি লিখব, যেহেতু ভলিউম বের করব, তাহলে লিখব 1 মোল, we know 1 mole of sulfur dioxide gas occupies at STP equals to 22.4 লিটার। এই দুটো লেখার পরে আমরা এখন প্রশ্ন দিকে তাকাবো, কি আছে এখানে, কি বের করতে হবে? ভলিউম। তাহলে এখানে দেখো 1 মোল গ্যাসের মাস হলো 64 গ্রাম, আর 1 মোল সালফার ডাইঅক্সাইড অকুপাই করে, এটা বের করতে হবে কি? ভলিউম, অর্থাৎ ভলিউম বের করতে হবে। তাহলে 1 মোলের মাস এত, 1 মোলের ভলিউম এত, তাহলে আমরা বলতে পারি না 64 গ্রাম সালফার ডাইঅক্সাইডের ভলিউম হচ্ছে 22.4 লিটার। 1 গ্রাম সালফার ডাইঅক্সাইডের কত আর 10 গ্রাম সালফার ডাইঅক্সাইডের কত। তাহলে যদি আমরা লিখি এখানে 64 গ্রাম সালফার ডাইঅক্সাইড গ্যাস occupies at STP 22.4 লিটার। তাহলে 1 গ্রাম কতটুকু অকুপাই করবে? 22.4 ডিভাইডেড বাই 64। আর এখানে আছে আমাদের 10 গ্রামে কতটুকু অকুপাই করবে? 10 গ্রামে 22.4 ডিভাইডেড বাই 64 ইনটু 10। এটা ক্যালকুলেট করলে যত হবে তত লিটার, তত লিটার। ক্যালকুলেট করো কত লিটার হয়, বলো, তত লিটার আনসার হবে। করো, এখানে ক্যালকুলেট করো। স্টুডেন্ট এত কম জয়েন করলে হয় না, আসলে কি বুঝি না, বাসায় কোনো কাজ নেই, ঘুম থেকে উঠেছে কখন। না স্যার, ম্যাথটা ক্লিয়ার হয় নাই। আচ্ছা, কোন ম্যাথটা ক্লিয়ার হও নাই বলো আমাকে। এখানে তুমি কি এই ম্যাথটা ক্লিয়ার হও নাই? দেখো, হোয়াট ইজ দ্য ভলিউম, ভলিউম বের করতে হবে। যেহেতু এটা গ্যাস এবং এসটিপিতে লেখা আছে, তাহলে আমাদের প্রথমে যে সাবস্টেন্স থাকবে তার 1 মোল সমান কত বের করে নিতে হবে। তাহলে 1 মোল অফ সালফার ডাইঅক্সাইড কত? সালফারের অ্যাটমিক মাস 32, অক্সিজেনের 16, যেহেতু দুটো অ্যাটম আছে, মাল্টিপ্লাইড বাই 2, টোটাল হলো 64 গ্রাম। তাহলে 1 মোল অফ সালফার ডাইঅক্সাইড গ্যাস অকুপাইজ, আমরা জানি যে যেহেতু এটা গ্যাস কতটুকু অকুপাই করবে? 22.4 লিটার। তাহলে এখন আসা যাক যে আমাদের বের করতে হবে কি, প্রশ্ন দেখো হোয়াট ইজ দ্য ভলিউম। তাহলে ভলিউম বের করতে হবে কত? 10 গ্রাম অফ সালফার ডাইঅক্সাইড।
তাহলে পিছনে আমরা যে লিখেছি 1 মোল সালফার ডাইঅক্সাইডের ম্যাস 64 গ্রাম আর 1 মোল সালফার ডাইঅক্সাইড গ্যাস অকুপাই করে 22.4 লিটার। তাহলে কি আমরা বলতে পারি না 64 গ্রাম সালফার ডাইঅক্সাইড অকুপাইজ অ্যাট এসটিপি 22.4 লিটার? তাহলে 1 গ্রাম সালফার ডাইঅক্সাইড কতটুকু অকুপাই করে আর 10 গ্রাম সালফার ডাইঅক্সাইড কতটুকু অকুপাই করে, করলেই তোমার আনসার হয়ে যাবে। এখানে ক্যালকুলেটটা তোমরা করো, ক্যালকুলেট করে যেটা হবে সেটা ওখানে বসাও, বসালে আনসার হয়ে যাবে। আর এখন বলো তুমি যে লিখেছো স্যার ম্যাথটা ক্লিয়ার হয় নাই, না স্যার ক্লিয়ার হয় না, এটা নাম কি তোমার কোহিনুর সালেক, আমি তোমার ইয়েটা ফেসবুক আইডির নামটা বললাম, বাট তোমার নাম মেনশন করো এবং তুমি কোথায় বোঝো নাই আমাকে একটু ক্লারিফাই করো। তুমি আগে আগে আমাকে প্রশ্ন করো কোথায় বোঝো নাই। তুমি এটা বোঝো নাই বলে আমি আবার রিপিট করলাম। আর যারা বাকি যারা আছো তারা সবাই ক্লিয়ার হয়েছো কিনা আমাকে একটু জানাও, আমি আরো করাবো, আস্তে আস্তে ক্লিয়ার হয়ে যাবে। কত হয় ক্যালকুলেট করো, আমাকে ক্যালকুলেট করে বলো, ওখানে লিখবো আমি। তোমাদের কাছে ক্যালকুলেটর থাকবে, খাতা কলম সব থাকবে। এই ক্যালকুলেশনটা করতে পারো না কেউ? থ্রি 3.5 লিটার। ওকে, এটা লিখছো তোমরা 3.5 লিটার, 3.5 লিটার। এই জায়গা থেকে আবার এখানে আনসারে কিন্তু এখানে লিখবে যে 3.5 লিটার। যা হোক, আমি যদি অঙ্কটা একটু ঘুরিয়ে দেওয়া হয়, ঘুরিয়ে বলতে ভলিউমের পরিবর্তে ম্যাস বের করতে বলা হয়, যেমন মনে করো অঙ্কটা এরকম থাকলো, হোয়াট ইজ দ্য ম্যাস অফ 5 লিটার অফ অ্যামোনিয়া গ্যাস। অ্যামোনিয়া গ্যাস, তাহলে আমরা একটু আন্ডারলাইন করে নিই, হোয়াট ইজ দ্য ম্যাস, এটা আমরা বের করব কত আমাদের 5 লিটার এবং অ্যামোনিয়া গ্যাস। তাহলে যেহেতু লিটার ভলিউম দেওয়া আছে তাহলে মোলার ভলিউমের ওই জিনিসটা লিখতে হবে। তাহলে উপরে আমরা কি লিখবো, 1 মোল অফ অ্যামোনিয়া NH3, এটা বের করলে নাইট্রোজেনের 14 আর হাইড্রোজেনের 1 into 3, তাহলে এখানে কত হয়, টোটাল হয় এখানে 17 গ্রাম। দেখো তাহলে 1 মোল অফ অ্যামোনিয়া ইকুয়ালস টু 17 গ্রাম। আর যেহেতু এটা ভলিউম লিটার আছে তাহলে লিখবো 1 মোল অফ সালফার ডাইঅক্সাইড গ্যাস অকুপাইজ at STP 22.4 লিটার। আগে লেখো। এই পর্যন্ত লেখার পরে প্রশ্নে যাও, কি বের করতে বলেছে আমাদের, ম্যাস বের করতে বলেছে। তাহলে ম্যাস যদি আমরা বের করতে চাই তাহলে আমরা এই দুটো ইনফরমেশনে যেটা বের করব সেটা ডান দিকে রাখবো, ইউনিটারি মেথড। যেটা বের করব সেটা আমরা ডান দিকে রাখবো। তাহলে বের করতে বলছে হোয়াট ইজ দ্য ম্যাস, তাহলে ম্যাস 17 গ্রাম আর 1 মোলে এত ভলিউম, তাহলে আমরা বলতে পারি না এত ভলিউমের ম্যাস হলো 17 গ্রাম। তাহলে লিখবো আমরা at STP the mass of 22.4 liter of ammonia gas is 17 gram. তাহলে at STP the mass of 1 liter of ammonia gas is 17 by 22.4 gram. আর এখানে at STP the mass of আমাদের 5 লিটারের ম্যাস কত আমরা বের করতে পারবো, 17 by 22.4 into 5 গ্রাম। এখানে ক্যালকুলেট করো, করলে যত হবে তত গ্রাম হবে। ক্যালকুলেট করো, করে বলো কত হবে আমাকে জানাও। 3.79 গ্রাম হবে, 3.79। অলরেডি আমি आंसर পেয়েছি, 3.79 গ্রাম অফ অ্যামোনিয়া হবে। এখন সবাই করে দেখো সবাইটা কারেক্ট কিনা। তাহলে আমরা মোলার ভলিউমের এবং এর অঙ্কটা পেলাম, আমরা অ্যাভোগাড্রোস
নাম্বার, মোলার ভলিউম এবং মোল, এইরকম 9টা নিয়মের ম্যাথ আছে। ওকে, তাহলে আমরা যদি এখন দেখি আমাদের এই রুলস এর মধ্যে প্রশ্ন হবে, কিন্তু সমস্যা হলো কি জানো, স্টুডেন্টরা বলে স্যার প্রশ্ন কঠিন হয়। আসলে প্রশ্ন কঠিন হয় না, আমরা যে রুলসটা শিখালাম এই রুলসটা ইম্পর্টেন্ট। এখন যদি আমি এই প্রশ্নটা বলতে পারি যে হাউ মেনি সেন্টিমিটার কিউব অফ অ্যামোনিয়া গ্যাস, হাউ মেনি সেন্টিমিটার কিউব আর প্রেজেন্ট ইন 10 গ্রাম অফ অ্যামোনিয়া, 10 গ্রাম অফ অ্যামোনিয়াতে হাউ মেনি হোয়াট ভলিউম in centimeter cube of at STP, at STP আমি একটু সংক্ষেপে লিখলাম, অর্থাৎ 10 গ্রাম অফ অ্যামোনিয়াতে হোয়াট ভলিউম ইন সেন্টিমিটার কিউব at STP, অর্থাৎ সেন্টিমিটার কিউবে দেওয়া আছে। যখনই এই রকম করে দেওয়া হয় তখনই স্টুডেন্টরা আর পারে না। কেন? এতটুকু তো বেসিক জিনিস জানা লাগবে যে লিটার আর সেন্টিমিটার কিউব এক জিনিস না, একই জিনিস না, সেই ক্ষেত্রে আমাদের ইউনিটটা চেঞ্জ করে নিতে হবে। এই জন্য তোমরা একটা খাতা নাও, খাতা নিয়ে একটা বক্সের মধ্যে আমি কতগুলো ভলিউম রিলেটেড কিছু ইউনিট আমি লিখে দিই। দেখো 1 লিটার ইকুয়ালস টু 1000 ml মিলিলিটার, 1 dm কিউব ইকুয়ালস টু 1 লিটার, তাহলে 1 dm কিউব ইকুয়ালস টু 1000 সেন্টিমিটার কিউব। তাহলে 1 dm কিউব সমান 1 লিটার হলে তাহলে 1 dm কিউব, তাহলে আমরা লিখতে পারি না, তাহলে 1 লিটার 100 ml, তাহলে 1 dm 1000 cm, তাহলে 1 cm কিউব ইকুয়ালস টু 1 ml। ওকে, তাহলে আমরা লিখতে পারি না 1 লিটার ইকুয়ালস টু 1000 সেন্টিমিটার কিউব, আমরা লিখতে পারি না। এই যে ইউনিটগুলো লিখবা এগুলো প্র্যাকটিস করবা। 1 liter equals to 1000 centimeter cube, 1 dm cube equals to 1000 centimeter cube, 1 centimeter cube equals to 1 ml, 1 liter equals to 1000 ml। এই যে ইউনিটগুলো চেঞ্জ করা শিখতে হবে। আসলে ম্যাথমেটিক্যাল কোনো জিনিসের এই যে ইউনিট, তারপরে তার ইউনিটটা চেঞ্জ করা, একটা ইউনিট থেকে আরেকটা ইউনিটে কনভার্সন করাটাই ইম্পর্টেন্ট। এবং যে যত টেকনিক্যাল হবে, যে যত জিনিসগুলো মনে রাখতে পারবে, তার ক্ষেত্রে প্রশ্ন একটু টেকনিক্যাল করে দিতে পারে, সেই ক্ষেত্রে তোমাদের কোনো প্রবলেম হবে না, যদি এই জিনিসগুলো খুঁটিনাটি বিষয়গুলো জানা দরকার। কিন্তু মূল বিষয়টা হলো সিস্টেমটা জানা লাগবে। যেমন আমি যেটা করালাম সেটা হলো সিস্টেম, আর এখানে প্রশ্নে যদি একটু টেকনিক্যাল করে দেয় যে লিটারের পরিবর্তে হলো সেন্টিমিটার কিউব দেওয়া থাকলো অথবা এমএল দেওয়া থাকলো, তাহলে এই অঙ্কটা 10 গ্রামে কত আমাদের অ্যামোনিয়া সেন্টিমিটার কিউবে আছে। তো প্রথমে আমি এক কাজ করি, প্রথমে আমি লিটারই করি, তাহলে আমি আর বারবার করছি না, আমি একেবারে লিখি 17 গ্রাম অ্যামোনিয়া at STP, 17 গ্রাম অ্যামোনিয়াতে থাকে 22.4 লিটার, তাহলে 1 গ্রাম অ্যামোনিয়াতে থাকে 22.4 ডিভাইডেড বাই 17, আর এখানে আমাদের 10 গ্রামে কতগুলো থাকে দেখি, 10 গ্রামে থাকে 22.4 ডিভাইডেড বাই 17 ইনটু 10, যত হবে তত লিটার। এই লিটারকে করার পরে যেটা হবে এখানে হোয়াটকে এখানে আমি গুণ করব, যেহেতু এখানে পাশে সাইড নোট দেব 1 লিটার ইকুয়ালস টু 1000 সেন্টিমিটার কিউব, তাহলে এখানে 1000 সেন্টিমিটার কিউব দিয়ে দিলে আমাদের যে আনসারটা হবে, এই হোয়াট সাইন হবে এখানে ক্যালকুলেট করার পরে যে আনসার যেটা হবে সেটা হবে আমাদের তত লিটার। লিটারকে আমি সেন্টিমিটার কিউবের জন্য 1000 দিয়ে গুণ করে দিলাম। ওয়ান থ্রি ওয়ান সেভেন সিক্স, এখানে আনসার হবে 13176.5
6.47 সেন্টিমিটার কিউব, 47 সেন্টিমিটার কিউব। দেখো, তাহলে আমাদের আনসারটা হয়ে গেল। এখন কি হবে, এখন যদি এমসিকিউ, এই যে এই চ্যাপ্টারের উপর যদি এমসিকিউ প্রশ্ন আসে এইটা নিয়মের মধ্যে, তাহলে কেমন ধরনের প্রশ্ন আসতে পারে আমি একটা এমসিকিউ দেখি তোমরা কতটুকু আনসার করতে পারো। আমি একটা এমসিকিউ দেব। The volume of uh, 88 gram of carbon dioxide at STP, দেখি কে কত পারো, is number 1 44.8 liter, number 2 44.8 dm cube, number 3 44,800 centimeter cube. Which one is correct? Which one is correct? Option A 1 and 2, option B 2 and 3, option C 1 and 3, option D 1, 2 and 3. না আনসার করো, এখানে কোনটা হবে বলো আমাকে, দেখি কেমন পারো। ওকে, একজনের আনসার পেয়েছি আমি, ইউ আর কারেক্ট, ইয়েস 100% কারেক্ট। ওকে, আরেকজনের পেয়েছি, এটা কারেক্ট। এই 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 স্টুডেন্টের নাম কি, একটু জুবাই বা রাইসুল দেখো তো, সিয়াম বিন আসাদ, এটাকে এই এই ফেসবুক আইডিটা একটু বের করো তো। এই ধরনের কমেন্টস লেখা কি লিখছে, যে কোনো একটা অপশান কারেক্ট। এটা কোন ধরনের স্বভাব তোমার? যে কোনো একটা অপশান তো কারেক্ট অবশ্যই আছে। তুমি ক্লাসে কি এইগুলো করতে চাও, যে কোনো একটা অপশন কারেক্ট মানে? হোয়াট ডাজ ইট মিন? এই রাইসুল তুমি লাইনে আসো, ওই আইডিটা দেখো, সিয়াম বিন আসাদ, সিয়াম বিন আসাদের ফেসবুক আইডি, ওকে বের করো, লেখা আছে সিয়াম বিন আসাদ। রাইসুল তুমি কি শুনতে পাচ্ছ? ওটা মার্ক করে রাখো, ওটা বের করো। যে কোনো একটা অপশন কারেক্ট। তুমি এই শিখছো? তুমি সিয়ান বিন, ও যেটা বললাম ওর এই এটা দেখো, ইয়েস দেখো, এখানে আনসার হবে ডি। ডি কেন আনসার হবে? স্টুডেন্টদের ভয় বলে কিছু নেই। দেখো এখানে দ্য ভলিউম অফ 88 গ্রাম অফ কার্বন ডাইঅক্সাইড, আসলে 88 গ্রাম অফ কার্বন ডাইঅক্সাইড মানে 2 মোলস। কারণ দেখো n = W বাই m, W কত 88 আর m কত মলিকুলার মাস 44, তাহলে কত হবে 2 মোলস। তাহলে 2 মোলস যদি হয় তাহলে 1 মোল STP তে ভলিউম কত 22.4 লিটার, তাহলে 1 মোলের ভলিউম কত 22.4 লিটার, তাহলে 2 মোলস এর কত 22.4 * 2, তাহলে 2 মোলস এর ভলিউম এত হলে 44.8 লিটার, তাহলে ডেফিনেটলি 1 কারেক্ট। আর যেহেতু 1 লিটার আর 1 ডিএম কিউব সেম, তাহলে ডেফিনেটলি এটাও কারেক্ট। আর এটা হচ্ছে সেন্টিমিটার কিউব, তাহলে 1000 দিয়ে গুণ করতে হবে, কারণ 1 ডিএম কিউব সমান 1000 সেন্টিমিটার কিউব। তাহলে এটাকে যদি 1000 মানে মাল্টিপ্লাই করি তাহলে এটা आंसर আসে। তাহলে ডেফিনেটলি आंसर হবে 1, 2 and 3। তাহলে তোমাকে কতটুকু জানা লাগবে তোমরা বুঝে নিতে পারো এই অপশনগুলো থেকে। তাহলে এমসিকিউ প্রশ্ন কিন্তু এই রকমই হবে। এখন যদি বলা হয় আরেকটা অপশন লেখো, আরেকটা কোশ্চেন লেখো, what is the volume of 1.8 gram of steam?
অপশন এ 2.24 লিটার, বি 22.4 লিটার, সি 0.224 লিটার, ডি 11.2 লিটার। What is the volume of 1.8 gram of steam? 1.8 gram of steam এর ভলিউম কত আমাকে দেখাও। What is the volume of 1.8 gram of steam? সাইদুজ্জামান তামিম লিখছো স্যার মোল নাম্বার ফ্র্যাকশনে থাকলে, হ্যাঁ ফ্র্যাকশনে লিখবা, ডেসিমেলে থাকলে ডেসিমেলে নিবা, সমস্যা নেই, অবশ্যই নিবা। দেখো হোয়াট ইজ দ্য ভলিউম অফ 1.8 গ্রাম অফ স্টিম, দেখি কে কতটুকু পারছো দেখি। ওকে, একজনের আনসার আমি পেয়েছি, ইউ আর কারেক্ট। আরেকজনেরটা পেয়েছি, ইউ আর কারেক্ট অলসো, ইয়েস। আর সবাই আমি তিনজনের কমেন্টস পেয়েছি এখানে, তিনজনই কারেক্ট, ইয়েস। ওকে, থ্যাংক ইউ ভেরি মাচ। আনসার হবে এটা, এ হবে আনসার। কেন এ হবে? কারণ এত গ্রাম স্টিম মানে হলো, স্টিম মানে H2O, স্টিমের মলিকুলার মাস 18, তাহলে মোল নাম্বার কত? 1.8 ডিভাইডেড বাই 18, তাহলে এটা হয় 0.1 মোল হয়। তাহলে 0.1 মোলকে যদি 22.4 লিটার দিয়ে গুণ করে দিই তাহলে হবে 2.24 লিটার। তাহলে মোলার ভলিউমের ম্যাথের আর কোনো সমস্যা নেই তো? আগে বলবা যেটা শেখানো হবে এটা কিন্তু আর কখনোই হবে না, অর্থাৎ এটাই লাস্ট, এটা রিভিশন ক্লাস। এই যে মোলার ভলিউমের সিস্টেমের ম্যাথ এমসিকিউ কি ধরনের আসতে পারে আমি তোমাদের সাথে আলোচনা করলাম। ওই দিন অ্যাভোগাড্রোস রুলসের ম্যাথ করেছিলাম, সেখানে কিছু এমসিকিউ দিয়েছিলাম। এর আগে মোল কিভাবে বের করতে হয়, মোল তো সব জায়গায় কানেক্টেড, অর্থাৎ মোলটা তো না জানলে তো হবে না। তাহলে এই তিনটা রুলসের ম্যাথ তোমাদের ক্লিয়ার কিনা আমাকে জানাও যে স্যার এখন আর কোনো প্রবলেম আছে কি নেই, থাকলে আমি আবার বলবো। সিয়াম বিন আসাদ, তোমার রোল নাম্বারটা লেখো তো। সিয়াম বিন আসাদ, ভুলাম না, এটা কোন ধরনের ল্যাঙ্গুয়েজ? তোমার রোল নাম্বার এবং সেকশনটা লেখো। সিয়াম বিন আসাদ। স্টিম হলো ওয়াটার। স্টিম কি? ওয়াটারকে যদি আমরা ভেপার করি অর্থাৎ হিট দিলে যেটা হয়, কেন স্টিম লিখলাম? এখানে তো গ্যাস হতে হবে, তাহলে স্টিম, এটা স্টিমের জন্যই আমরা এখানে স্টিম লিখেছি। স্টিম মানে ওয়াটার। হ্যাঁ, আরও ম্যাথ দেবো, কোনো সমস্যা নেই, ম্যাথই তো দেবো সব। জি স্যার, ক্লিয়ার। ক্লাসের প্রথমে যে দুইটা ম্যাথ করিয়েছিলেন, কি ক্লাসের প্রথম যে দুইটা ম্যাথ করিয়েছিলেন? আচ্ছা, ক্লিয়ার স্যার। স্যার বুঝলাম না। তাহমিদ, তাহমিদ কি লিখছো? স্যার বুঝলাম না, লিখতে চেয়েছিল মনে হয়। ঠিক আছে, সেটা যদি হয়ে যায় ঠিক, কিন্তু তার প্রতি মানে ফ্রিকোয়েন্টলি তার কমেন্টসের প্রবলেম আছে, তাহলে সে বলছে একটা আনসার হবে। এটা কোন ধরনের কমেন্টস? আচ্ছা, ওর ফেসবুক আইডি আমরা বের করছি, তারপর আমরা দেখবো। এবং তাকে তো আমি লিখতে বলছি তার নাম এবং তার সেকশন। ওকে, এখন আমরা আসি পার্সেন্টেজ কম্পোজিশন কিভাবে, হাউ টু ফাইন্ড আউট দ্য পার্সেন্টেজ কম্পোজিশন। লেখো পার্সেন্টেজ, নাম্বার 4 ম্যাথ, পার্সেন্টেজ কম্পোজিশন। কম্পোজিশন কিভাবে আমরা পার্সেন্টেজ কম্পোজিশন বের করব? আসলে পার্সেন্টেজ কি কোনো একটা জিনিসের মধ্যে পার্সেন্টেজ হয়? পার্সেন্টেজ করতে গেলে অবশ্যই মোর দ্যান ওয়ান থিংস লাগে। যেমন যদি বলা হয় একটা ক্লাসে 10টা মানে বয়েজ আছে, তাহলে হোয়াট ইজ দ্য পার্সেন্টেজ? যেহেতু কম্পোনেন্ট একটা জিনিস, অর্থাৎ বয়েজ, তাহলে বয়েজের পার্সেন্টেজ কি 100। কিন্তু যদি বলা হয় একটা ক্লাসে 20 জন আছে ছেলে আর আছে আমাদের 20 জন মেয়ে, তাহলে কত? ছেলে 50%, মেয়ে 50%, অর্থাৎ বয়েজ 50%, গার্লস 50%।
তো আমাদের এখানে পার্সেন্টেজ কম্পোজিশন করতে গেলে শুধু কম্পাউন্ডের হয়, কখনো এলিমেন্টের পার্সেন্টেজ কম্পোজিশন করা যায় না, কারণ এলিমেন্ট তো একাই 100, ওখানে তার কেউ নেই। তাহলে কম্পাউন্ডের পার্সেন্টেজ কম্পোজিশন বের করা হয়, অর্থাৎ অ্যামাউন্ট অফ এলিমেন্টস প্রেজেন্ট ইন এ কম্পাউন্ড ইন 100, দ্যাট ইজ কল্ড পার্সেন্টেজ কম্পোজিশন। The amount of element present in a compound in 100 এর মধ্যে 100 মাসের মধ্যে ওই এলিমেন্টটা ওই কম্পাউন্ডে কতটুকু আছে, দ্যাট ইজ দ্য পার্সেন্টেজ কম্পোজিশন। যেমন মনে করো ওয়াটার, যদি আমরা ওয়াটারের পার্সেন্টেজ কম্পোজিশন করি, তাহলে ওয়াটারের ক্ষেত্রে কি আছে দেখো, ওয়াটারের কিন্তু একটা কম্পাউন্ড এবং এর দুইটা এলিমেন্ট আছে, একটা হাইড্রোজেন একটা অক্সিজেন। বাই ম্যাস যদি আমরা বের করি, তাহলে হাইড্রোজেন আছে 2 আর অক্সিজেন আছে 16, টোটাল 18। অর্থাৎ তুমি যদি মনে করো পার 18 কেজি ওয়াটারের মধ্যে, পার 18 কেজি ওয়াটারের মধ্যে ওয়াটার হাইড্রোজেন আছে 2 কেজি আর অক্সিজেন আছে 16 কেজি। অথবা তুমি যদি এইভাবে ক্যালকুলেট করো, 2 গ্রাম হাইড্রোজেন আছে আর 16 গ্রাম অক্সিজেন আছে, তাহলে টোটাল 18 গ্রামের মধ্যে হাইড্রোজেন আছে 2 গ্রাম, 16 গ্রাম আছে অক্সিজেন। তাহলে হোয়াট ইজ দ্য পার্সেন্টেজ অফ হাইড্রোজেন? তাহলে হাইড্রোজেনের পার্সেন্টেজ হলো 2, তার কতটুকু আছে, কতটুকুর মধ্যে, কতর মধ্যে, 100 এর মধ্যে, দ্যাট ইজ দ্য পার্সেন্টেজ কম্পোজিশন। আসলে জিনিসটা কিভাবে আসে, যে 18 গ্রামে আছে 2 গ্রাম হাইড্রোজেন, 1 গ্রামে আছে কত, 2/18, আর 100 গ্রামে কতটুকু আছে, 2/18 ইনটু 100। নো নিড, এত করার দরকার নেই, সহজে লিখবা হাইড্রোজেন ইকুয়ালস টু অ্যামাউন্ট অফ হাইড্রোজেন ইন দ্যাট কম্পাউন্ড ডিভাইডেড বাই টোটাল ইনটু 100%। দেওয়ার পরে যেটা হবে, আমার মনে হয় এটা ক্যালকুলেট করলে 11.11% হয়। দুটোই কিন্তু আনসার, তার মানে 11% এবং অক্সিজেন হলো 88.89%। এখন যদি এইরকম থাকে প্রশ্নে, একটা এমসিকিউ দেখি কে কত ফাস্ট বের করতে পারো। এখন তোমার কাছে ক্যালকুলেটর নাই, আচ্ছা, হোয়াট ইজ দ্য পার্সেন্টেজ of আমি হয়তো একটু কম বেশি হতে পারে, আমি হয়তো একটু আইডিয়া করে লিখছি, তো তোমরা এখানে বলো কোনটা আনসার হবে। হোয়াট ইজ দ্য পার্সেন্টেজ সালফিউরিক অ্যাসিড? আমি একটু আইডিয়া করে লিখছি, এক্সাক্ট না হতে পারে, তোমরা কাছাকাছি গেলে সেটা আনসার দিবে। ওকে, একজনের আনসার আমি পেয়েছি কারেক্ট, একজনের আনসার পেয়েছি। আর কই, আর কেউ আনসার তো লেখো নাই? দুইজনেরটা পেলাম, সালফার পেয়েছি দুইজনের, তিনজনের পেয়েছি আনসার, তিনটাই কারেক্ট। গুড, ভেরি গুড। আনসার হবে 32.64। এক্সাক্ট আনসার কি এটা? 32.64। আমি তো এটা আইডিয়া করে লিখছি। অ্যামাউন্ট অফ সালফার ডিভাইডেড বাই টোটাল 98 ইনটু 100%। ক্যালকুলেট করলে এখানে 32.65% এটা হয়। তোমরা লিখেছো 32.65, দ্যাট মিন্স আনসার হলো এ। তাহলে কোনো কম্পাউন্ডের পার্সেন্টেজ কম্পোজিশন, যেমন একটা প্রশ্ন প্রায় পরীক্ষাতে আসে, সেটা হলো, দেখো তো, হোয়াট ইজ দ্য পার্সেন্টেজ অফ ওয়াটার ইন ব্লু ভিট্রিয়ল, এটা পরীক্ষায় আসে। হোয়াট ইজ দ্য পার্সেন্টেজ অফ ওয়াটার ইন ব্লু ভিট্রিয়ল? তাহলে অপশন এ 40%, অপশন বি 36.07%, অপশন সি 39.05%, অপশন ডি
41.96%. বলো কোনটা आंसर হবে? What is the percentage of water in blue vitriol? What is the percentage of water in blue vitriol? কারণ এখানে ব্লু ভিট্রিয়লের, কিন্তু তোমার ব্লু ভিট্রিয়ল জানা আছে, যদি অন্য ভিট্রিয়ল দেয় আর প্রশ্ন হলো স্যার অন্য ভুত্তা বইতে নাই, থাকতে পারে, না থাকতে পারে, কিন্তু পরীক্ষা যদি দেয়, যেমন দেখো যদি আসে গ্রিন ভিট্রিয়ল, গ্রিন ভিট্রিয়ল লিখে নাও, গ্রিন ভিট্রিয়ল, এটা গ্রিন ভিট্রিয়ল হচ্ছে FeSO4.7 মলিকুল অফ ওয়াটার, জিনিসগুলো লিখে নাও। তারপরে হোয়াইট ভিট্রিয়ল, হোয়াইট ট্রিয়ল, এটা হলো ফেরাস জিঙ্ক সালফেট, আর এটা 7 মলিকুল অফ ওয়াটার। এপসম সল্ট, এটা হলো ম্যাগনেসিয়াম সালফেট আর 7 মলিকুল অফ ওয়াটার, আর সাথে ব্লু ভিট্রিয়ল। এই চারটা জিনিস একটু মনে রাখার চেষ্টা করবা, করে এখানে ওয়াটারের পার্সেন্টেজ বের করার চেষ্টা করবা, একটু মনে রাখার চেষ্টা করবা প্রশ্নগুলো, দেখা যায় না। একটু ওয়েট করো, একটু আপ ডাউন করতে পারে, কদিন ধরে নেটওয়ার্কের খুবই প্রবলেম হচ্ছে, একটু অপেক্ষা করো, দেখো ঠিক হয়ে যাবে। দেখো আমি একটা জিনিস লিখছি যে কতগুলো ভিট্রিয়লের নাম লিখছি, ওকে। দেখো হোয়াট ইজ দ্য পার্সেন্টেজ, আমি লিখছি গ্রিন ভিট্রিয়ল, হোয়াইট ভিট্রিয়ল, এপসম সল্ট, এইগুলোর যদি পার্সেন্টেজ আছে ওয়াটার, তাহলে আমরা পাবো তো টোটাল বের করে নেব। তারপর ওয়াটারের পরিমাণ টোটালটা এখানে কত, ওয়াটারের 18 ইনটু 7, সেটা ডিভাইডেড বাই টোটাল ইনটু 100%। তাহলে এই ভিট্রিয়ল গুলো তোমরা মনে রাখার চেষ্টা করবে যদি পরীক্ষা দিয়ে দেয়। ওকে, এখন ঠিক আছে স্যার, থ্যাংক ইউ। এখন আমরা আসি, তাহলে আমরা কয়টা নিয়মের ম্যাথ শিখলাম? অলরেডি আমরা কিন্তু 4টা নিয়মের ম্যাথ শিখে গেছি। আমাদের রিভিশন ওয়ার্কে মোট এখানে 9টা নিয়মের ম্যাথ আছে, আমরা 4টা নিয়মের ম্যাথ শিখে গেছি। এখন আমরা খুব একটু যেটা তোমাদের সবথেকে ইম্পর্টেন্ট, এখানে মোলারিটি গুলো টার্ম আছে, এই টার্মগুলো ভালো করে পড়বে, এখানে প্রতি বছর কিন্তু প্রশ্ন আসে। সেই টার্মগুলো কি? নাম্বার 1 মোলার সলিউশন, মোলার সলিউশন। নাম্বার 2 হলো সেমি মোলার সলিউশন, সেমি মোলার সলিউশন। নাম্বার 3 ডেসিমোলার সলিউশন, ডেসিমোলার সলিউশন। এর ম্যাথ সবসময় পরীক্ষায় আসে, এই মোলারিটির ম্যাথ এবং লিমিটিং রিঅ্যাকট্যান্টের ম্যাথটা এখানে সবথেকে ইম্পর্টেন্ট ফর সিকিউ। তাহলে মোলার সলিউশন কাকে বলে? মোলার সলিউশন হলো 1 মোল অফ এনি সলিড গেট ডিসলভ ইন 1 লিটার সলিউশন। সব ঠিক লেখে, 1 লিটার সলভেন্ট যখনই লেখে তখনই কাটা। আমি একটু ডেফিনেশনটা ক্ল্যারিফাই করে দিই, কারণ সবাই অনেকেই ভুল লেখে, few student correct লেখে। 1 mole of any substance get dissolved in 1 liter solution is called molar solution, molar solution। এখানে দেখো যে 1 লিটার সলিউশন, এই জায়গাটা আমি মার্ক করে রাখি, সবাইকে লিখে জানো 1 মোল এনি সাবস্টেন্স গেট ডিসলভ ইন 1 লিটার সলিউশনের জায়গায় লিখে সলভেন্ট, সলিউশন অফ সোডিয়াম ক্লোরাইড। অর্থাৎ 1 মোল অফ এনি সাবস্টেন্স গেট ডিসলভ ইন 1 লিটার সলিউশন, কখনোই সলভেন্ট লিখবে না। বারবার বলছি সলভেন্ট লিখলেই কিন্তু ভুল হয়ে যাবে। এখন যদি বলা হয়, প্রশ্ন যদি এরকম আসে, হোয়াট ডু মিন by molar solution of
মোলার সলিউশন অফ সোডিয়াম সালফেট, তাহলে তুমি কি লিখবে? হোয়াট ডু মিন বাই মোলার সলিউশন অফ সোডিয়াম সালফেট? তাহলে তুমি প্রথমে লিখবে মোলার সলিউশনের ডেফিনেশন লিখবে, লেখার পরে 1 মোল, প্রথমে কি লিখবে? এই ডেফিনেশনটা লিখবে, লেখার পরে 1 মোল অফ সোডিয়াম সালফেট, 1 মোল অফ সোডিয়াম সালফেট, সোডিয়াম সালফেট হলো সোডিয়ামের 23 ইনটু 2, সালফারের 32, অক্সিজেনের 16 ইনটু 4, মোস্ট প্রবাবলি এটা হবে মনে হয় 142 গ্রাম, সম্ভবত ক্যালকুলেট করো, 142 গ্রাম হবে। তাহলে 142 গ্রাম যদি 1 লিটার সলিউশনে ডিসলভ হয়, পরে লিখতে হবে ইফ 142 গ্রাম sodium sulfate solute get dissolved in 1 liter solution, then it is called molar solution of sodium sulfate. দেখো ক্লিয়ার কিনা? তাহলে প্রথমে ডেফিনেশন, তারপরে আমরা 1 মোল সোডিয়াম সালফেট কত বের করে নেব, নেয়ার পরে আমরা সোডিয়াম সালফেট। এটা 2 মার্কসের প্রশ্ন আসে এবং আশা করি তোমরা পারবা। এখন তোমাদের কাছে আমার প্রশ্ন, এটা ক্লিয়ার হয়েছে কিনা? আমি সোডিয়াম সালফেট দিব যা 144 হয়, হতে পারে, সরি। তাহলে এখানে দেখি 64, আর এখানে 32, আর এখানে 46, 6 4 10, 2 12, কই আমার তো 142 আসে। এই একজন লিখছো 144, আমার তো 142 আসছে রে বাবা। আইমান বিন আশরাফ হোসেন, তুমি লিখছো 144, আমার তো এখানে ক্যালকুলেট করে solution. 1 mole of any solid get dissolved in 1 liter solution is called. এখন যদি আমরা আসি সেমিমোলার সলিউশন কাকে বলে? সেমি শব্দের অর্থ হলো হাফ, সেমি শব্দের অর্থ হলো হাফ।